আজকে আমাদের রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে। এবং সেই মানে হইল উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় সঠিক বাধা সৃষ্টিকারী সেই সমস্ত বান্দা সম্পর্কে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় সঠিক বাধা সৃষ্টিকারী সেই সমস্ত বান্দাগুনকে যদি সঠিকভাবে চেনা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি হাকিকত সহ সেই মহান আল্লাহ পাকে প্রদানকৃত বাতিনি এলেম সম্পর্কে আরো বহু সক্ষম অর্জন করিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় বাধা সৃষ্টিকারী প্রধান শত্রু হইল ইবলিস শয়তান। ইহা ছাড়া আরো বাধা সৃষ্টিকারী বান্দা হইল বর্তমান সমাজের সাধারণ ধর্মভীর বিভিন্ন প্রকার ব্যক্তিবর্গ। ইহার পরে আরো বান্দা হইল নিজ পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ, নিজ পারিবারিক, নিজ মতলব পেশাদার জেনারেশন যারা। কাজেই এখন অবগতর বিষয় হইল উক্ত ইবলিস শয়তান হইতে শুরু করিয়া সমাজের সাধারণ ধর্মভীর ব্যক্তি সহ নিজ পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী, পুত্র এবং আত্মীয় স্বজন তাহারা আসলে কিভাবে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় বাধা সৃষ্টি করেন, সেই ব্যাপারে সঠিক এলেম অর্জন হইলে তখন সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তার বিষয়কে আরো সঠিক উপলব্ধি করা যাইবে ইনশাল্লাহ তাআলা। ইয়ে আমার একদম দৃঢ় বিশ্বাস। কারণ উক্ত ইবলিস শয়তান প্রতি প্রত্যেক মানব দেহর সমস্ত বাতিনি রুহগুণকে মানব দেহর লতিফায় নফসের মাধ্যমে কবজা করিয়া উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তা হইতে মানব গোষ্ঠীগুণকে সম্পূর্ণরূপে গোমরাহ করিয়াছে। যে রুহুর ওসিলায় উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় মানব গোষ্ঠীকে চলিতে হয়, উক্ত রুহু ছাড়া সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় কোনো ব্যক্তি চলার জন্য মোটেও সক্ষম না। যে রুহুগুলোর নাম হইল কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস এবং কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা এবং রুহে জামাদি এবং রুহে নবাতি এবং রুহে হাইমানি। এই রুহুগুণ এ হইল সম্পূর্ণ সেই মহান আল্লাহ পাকের বাতিনি রুহু। তা মানব দেহর এই রুহুদের ওসিলায় উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলিতে হয়। কিন্তু ওই রুহুগুণকে শয়তান সম্পূর্ণরূপে কবজা করিয়া মানব গোষ্ঠীগণকে এই দুনিয়াদারি, লোভ, লালসা, আরাম, আয়েশ, গাড়ি বাড়ি এর মধ্যে ঢুকাইতেছে। এবং সমাজের প্রত্যেক সাধারণ ধর্মভীর ব্যক্তিবর্গ উক্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা ব্যক্তিগুণকে তাহারা বলে, তোমরা এইসব কি করিতেছ? নামাজ, কালাম, ইবাদত, বন্দিগি মুক্তি লাভের একমাত্র উপায়। তোমরা আবার এই সমস্ত আল্লাহু আল্লাহু কোথায় পেয়েছ? এইসব ছাড়ো, ইবাদত বন্দিগি আদায় করো, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা সহ মা বাপের সেবা করা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইহার আগে অন্য কোনো ইবাদত মোটেও নাই।
তোমরা এইসব তালবাহানা কোথায় পেয়েছো? কি ফেরা ঘোরা, কি করতেছো? এসব ছাড়ো, ছেড়িয়ে নামাজ রোজা করো, ইবাদত বন্দিগিরি সামিল হও। হইল সমাজের সাধারণ লোকের কথাবার্তা। এবং নিজ পিতামাতা, ভাই বেরাদার, স্ত্রী পুত্র কিংবা আত্মীয় স্বজন সবাই বলিতে থাকে, তুমি এইসব কি করিতেছ? ইবাদত বন্দিগিরি বাদ দিয়ে এসব আল্লাহু আল্লাহু আল্লাহু, সব সময় কি করো? আল্লাহু আল্লাহু, আবার কোথায় পাইস? এইসব ছাড়ো, নামাজ কালাম পড়ো, ইবাদত বন্দিগি করো, যাহাতে মুক্তি পাওয়া যাইবে। স্বামী স্ত্রীকে বলে, তুই তো এখন আর আমার দিকে কোনো খেয়াল করিস না, মোটেও খেয়াল করিস না, সর্বসময় সিরাতাল মুস্তাকিম টিভি দেখিস। এবং স্ত্রী স্বামীকে বলে, তুমি তো এখন আর আমার প্রতি কোনো খেয়াল মোটেও করো না, সর্বসময় সিরাতাল মুস্তাকিম টিভি দেখো, কি জানি তোমার কি হয়েছে, কোনে এই সমস্ত পেয়েছ আল্লাহু আল্লাহু করা, এই আল্লাহু সম্পর্কে খালি জানা বোঝা, কোনে ইসমে আজম, কোনে কি কি, এই যে কি, মানে সমাজের মধ্যে থেকে শুরু করিয়া ওই শয়তান এবং পারিবারিক প্রত্যেক ব্যক্তি এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তালা লাগাবার জন্য সবাই ব্যস্ত রয়েছে। কথা বুঝতে, এই হচ্ছে মেন সমস্যা। যার কারণে এই যে সমস্ত ব্যাপারে সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে বাধার ব্যাপারে আমি যেসব উল্লেখ করলাম, এই সারে ব্যাপারে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত একদম সরে জবাব দিয়েছে মানুষের। সে হচ্ছে কি, আল্লাযিনা উইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায় যে তোমাদের প্রত্যেকের সিনার মধ্যে ইবলিস শয়তানের খলিফা, তোমাদের লতিফায় নফস, তোমাদের দিলকে কবজা করিয়া বসিয়া আছে। ও হইল জাতে জিন, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, ওয়ান্নাস নাস মানে সবার মধ্যে, সবার। এখন আমার সিনার মধ্যে থেকে আমাকে তো কুমন্ত্রণা দিচ্ছে এবং আমার মাধ্যমে অন্য কাউকেও কুমন্ত্রণা দেওয়া হচ্ছে, কারণ তার মধ্যেও তো রয়েছে এবং তার মাধ্যমে আমাকে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে এবং ওর সিনার মধ্যে তো ওকেও কুমন্ত্রণা দেওয়া হচ্ছে। এখন এই যে প্রথম এর সূত্রপাত, এই রাস্তার বাধা সৃষ্টিকারী প্রথম সূত্রপাত হচ্ছে কেটা? ইবলিস শয়তান। কারণ ও নফস শয়তানের খলিফা না। এখন এই শয়তানের খলিফা দ্বারাই প্রথমে শয়তান শুরু করতেছে, এইবার ধীরে ধীরে ওর ওই খলিফার মাধ্যমে সমাজের লোকজনদের করাচ্ছে, নিজের ঘরের পিতা মাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র সবার দিয়ে করাচ্ছে। মা যদি বলে তুই এসব কি করতেছিস, এইসব কথাবার্তা ছাড়, এসব কাজ করবো ছাড়, এসব দরকার নেই, কাজ কাম কর, ইবাদত বন্দিগিরি কর। এখন তুমি যদি তোমার মার বলো যে মা তুমি বলতো না, তোমার মধ্যে যে শয়তানের চেলা বসে দিয়েছে না, ওইকে বলছিস, এই কথা বলার সাথে সাথে তোমার মুখে মারবে একটা চর। বললাম বেয়াদব, এইসব কথাবার্তা কোন দেশে শিখেছি? হ্যাঁ, আমার মধ্যে শয়তান বসিয়ে দিই, আমি শয়তান? তা তোর আমি পয়দা করলাম কি? তুই আমার মধ্যে পয়দা এই বড় ইনসান হয়ে গেছিস আর আমি শয়তান হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে মেন গুড় তত্ত্ব। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, वो आदा ई का नफ्स, वो आदा ई का नफ्सी कल्लाती বাইনা জানবাইকা। কি ये হাদিসে উনি क्या फरमाया, কি ফরমাইয়েছে, কি বলিছে?
উনি বলতে যাচ্ছে মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে তাহাদের বড় শত্রু হইল তাহাদের নিজ নফস, যাহা তাহাদের দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে গুপ্তভাবে উপস্থিত রয়েছে। এই হাদিসই বলতে চাই, মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু এই যে হাদিস, এই হাদিসে কি বলেছে, ও আদ আদা ইকা নফস, এত ভদ্রভাবে তোমার সঙ্গে পেশ আসবে, এত ভদ্রভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে যে তুমি তার কথা মোটেও বলতে পারবে না। কথা বোঝা গেছে? এই হচ্ছে মেন গুরুতত্ত্ব, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার ব্যাপারে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে কোরআন হাদিসের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সতর্ক ফরমান, শুধুমাত্র সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঢোকার জন্য। কারণ মানব গোষ্ঠীর মুক্তির একমাত্র উপায় হইল সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তা, সোজা রাস্তা, যেটা বলা হয়েছে সরল রাস্তা, যে রাস্তা নিজের মধ্যে উপস্থিত রয়েছে এবং ওই রাস্তায় চলার সমস্ত ব্যবস্থা আল্লাহ পাক খোদ করে রেখেছে নিজের ভিতরে। কথা বোঝা গেছে? এই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে, আর সেই মানে হইল কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য যে বাধা, এই বাধা সম্পর্কে রাস্তায় কথা বুঝতে পারছেন, ই হচ্ছে এই বাধা। বাধা কিভাবে সৃষ্টি হয়? কি বাধা? দেখো, শয়তান যখন আসে সামনে, এসে মানুষের গুমরাহ করে, তখন ও বলে না যে আমি শয়তান, আমি এইবার আইছি তোর গুমরাহ করার জন্য। না, মানুষ চিনতেও পারে যে ইয়ে শয়তান। এখন শয়তান কিভাবে গুমরাহ করে, এখানে এই সূরা নাসের মধ্যে, নাসের মধ্যে পরিষ্কার বলিতেছে, আরো বহুত সূরার মধ্যে বলিছে, হুজুরে পাক হাদিস শরীফে পরিষ্কার ভাবে জায়গায় জায়গায় মানে উনি মতলব রফায় বলি গেছে, বলিছে দায়া নফস কা ওয়াতালা। দায়া নফস কা ওয়াতালা মানে কি? প্রত্যেক ব্যক্তি নফসের দায়ে পড়ে গিয়েছে, মুক্তি লাভের জন্য নফসের সঙ্গে জিহাদ করতে হবে, তা না করা পর্যন্ত কোনো ব্যক্তি মুক্তির আশা করা সম্পূর্ণ বৃথা। কিন্তু বর্তমান সময়ে যা ওয়াজ নসিহত আমরা যা কিছু শুনতেছি, আজ পর্যন্ত আমি তো খুব কম শুনেছি, কারোর মুখে শুনুনি যে সমস্ত ইবাদতের সবচেয়ে বড় ইবাদত হইল নফসকে কন্ট্রোল করা, নফসের সঙ্গে জিহাদ করা, নফসকে পাক পবিত্র করা। এই কথা আজ পর্যন্ত কোনো ওলামায়ে হযরতের মুখে তো বলতে আমি শুনলাম। তারা মেম্বারে মসজিদে বসে পাতা নি কি বলতেছে, কি হচ্ছে তারাই জানে, তার আল্লাহ জানে, আর সে তারাই সবকিছু জানে। এই জন্যই সিরাতাল মুস্তাকিমের বাধা সম্পর্কে এই আজকের আমার আলোচনা করতে হলো এই কারণে, কারণ যারা এই রুহানি রাস্তায় চলে তাদের পায়ে পায়ে শত্রু, কদমে কদমে শত্রু, শত্রুর মূলনী। কথা বুঝছেন? এই রাস্তা ওই রাস্তা চুপচাপ এই সমাজের সঙ্গে মিশে থাকতে হবে, আর ভিতরের থেকে মানে সুড়ঙ্গ খুঁজতে হবে আল্লাহর এবং রাসূলের পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য সুড়ঙ্গ খুঁজতে হবে, সুড়ঙ্গ। যদি বাতিনি ভাবে রাস্তা খুঁজে পাওয়া যায় তখন। যাই হোক, সিরাতাল মুস্তাকিমের আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় কিছু রুহানি আলোচনা, দলিল সহ মানব মুক্তির প্রমাণ হিসাবে রুহানি যুক্তির মাধ্যমে করা হইবে ইনশাল্লাহ, যদি মুর্শিদ দয়া করে।